অভিনন্দন শিক্ষার্থী। আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বিষয়ে অধ্যায় 17 পরিসংখ্যান সম্পর্কে জানব। চলো দেখে নেই কিভাবে আমরা সৃজনশীলটা কমপ্লিট করতে পারি। প্রথমে নিম্নে গণিত বিষয়ে 60 জন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর সমূহ সারণী দেওয়া আছে। প্রাপ্ত নম্বর 36 থেকে শুরু হয়েছে এবং 70 পর্যন্ত শেষ হয়ে গেছে। তো গণসংখ্যা দিয়ে দেওয়া আছে। তো ফার্স্ট কোশ্চেন হলো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। চলো দেখে নেই সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় কিভাবে নির্ণয় করতে হয়। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্র হলো x বার ইকুয়াল টু a প্লাস সামেশন অফ fi ui ডিভাইডেড বাই n ইন্টু h। a কি? a হলো সর্বোচ্চ গণসংখ্যার মধ্যমান, n হলো মোট গণসংখ্যা, h হলো শ্রেণী ব্যাপ্তি এবং সামেশন অফ fi ui হলো গণসংখ্যা ইন্টু ধাপ বিচ্যুতির যোগফল। তো আমরা আশা করি সূত্রটা বুঝতে পেরেছি। চলো আমরা সমাধানে চলে যাই। তো প্রথমে গড় নির্ণয় সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করার জন্য আমাদের প্রথমে সারণী রেডি করতে হবে। সারণীর জন্য প্রথমে শ্রেণী ব্যাপ্তি, তারপর মধ্যমান যাকে xi দ্বারা প্রকাশ করা হয়, গণসংখ্যাকে fi এবং ধাপ বিচ্যুতিকে ui ইকুয়াল টু xi মাইনাস a ডিভাইডেড বাই h। তারপরে হলো গণসংখ্যা ইন্টু ধাপ বিচ্যুতি যাকে fi ui দ্বারা প্রকাশ করা হয়। প্রথমে উদ্দীপক থেকে আমাদের শ্রেণী ব্যাপ্তিটা লিখে নিব, সেখান থেকে আমাদের মধ্যমান নির্ণয় করতে হবে। এখন মধ্যমান নির্ণয় করার জন্য আগে শ্রেণী ব্যাপ্তির দিকে তাকাতে হবে। এখানে প্রথম সংখ্যা হলো 36 এবং দ্বিতীয় সংখ্যা হলো 40। তাহলে মধ্যমান নির্ণয় করার সূত্র হলো প্রথম সংখ্যা প্লাস দ্বিতীয় সংখ্যা ডিভাইডেড বাই 2। তো আমরা তো আগেই জেনে ফেলেছি যে প্রথম সংখ্যা হলো 36 এবং দ্বিতীয় সংখ্যা হলো 40। তাহলে অ্যান্সার আসে হলো 38। তারপরে আমরা মধ্যমানগুলো লিখে ফেলব। মধ্যমান লিখে দেওয়ার পর গণসংখ্যা হলো উদ্দীপক থেকে লিখে ফেলব। এখন ধাপ বিচ্যুতিতে যাব। ধাপ বিচ্যুতিতে ui ইকুয়াল টু xi মাইনাস a ডিভাইডেড বাই h। xi মানে হলো মধ্যমান, কিন্তু a মানে কি? a মানে হলো সর্বোচ্চ গণসংখ্যার মধ্যমান। এখন এটা কিভাবে নির্ণয় করব? সর্বোচ্চ গণসংখ্যা কত? 15। তার পাশে দেখো মধ্যমান দেওয়া আছে কত? 53। তো এটাকে আমরা a দ্বারা প্রকাশ করছি। তারপরে দেখো xi মাইনাস a ডিভাইডেড বাই h। এই যে দেখে নাও 38 মাইনাস 53 ডিভাইডেড বাই 5। 5 হলো h, xi হলো 38। এই যে দেখো প্রথম সংখ্যার মধ্যমান হলো কত? 38। তারপর মাইনাস হলো a হলো কত পেয়েছি? 53। তারপর 5 ইকুয়াল টু অ্যান্সার আসে হলো -3। এভাবে নির্ণয় করতে হয়। কিন্তু আরেকটা ইজি পদ্ধতি হলো আমরা যখন সর্বোচ্চ গণসংখ্যা বের করে ফেলেছি তখন তার পাশে আমরা ধাপ বিচ্যুতিতে 0 লিখে দিতে পারি। তো 0 লিখে দেওয়ার পর আমরা নিচের দিকে যখন যাব তখন পজিটিভ মান লিখব। 0-র পর কত? 1 2 3 এবং 0-র উপরে কি? নেগেটিভ মান -1 -2 -3। এভাবে করে আমরা ধাপ বিচ্যুতিটা কমপ্লিট করব। তারপরে আসো fi ui কিভাবে নির্ণয় করব? এই গণসংখ্যা এবং ধাপ বিচ্যুতি দুটোর গুণফল হলো fi ui। যেমন প্রথম দিকে দেখো 4 ইন্টু -3 ইকুয়াল টু কত? -12। তাহলে একই পদ্ধতিতে আমরা পুরোটা করে ফেলবো। করার পর দেখো এখানে প্রত্যেকটা যোগফল মানে সামেশন অফ fi ui, সেখানে যোগফল হলো -5। এই প্রত্যেকটা যোগ করলে -5 আসে। তারপরে আমরা তো এখানে কি কি পেয়েছি সেটা লিখব। আগে আমাদের লিখতে হবে সূত্রটা। সূত্র ওয়াইজ হলো তারপরে কোনটা কোনটা আমার লাগবে সেটা আমরা লিখে ফেললাম। লিখে ফেলার পর এই যে দেখো গড় হলো x বার ইকুয়াল টু a প্লাস সামেশন অফ fi ui ডিভাইডেড বাই n ইন্টু h। মানগুলো লিখে ফেললাম। এখন ক্যালকুলেটরে বসালেই আমরা অরিজিনাল নাম্বারটা পেয়ে যাব কত? 52.58 প্রায়।
এভাবেই আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় শিখে ফেলেছি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো।